প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে এসেছি বান্নির মেলায়। আজকে আমি এই বান্নির মেলা আপনাদের ভিডিও করে দেখাবো। মেলায় কি কি পাওয়া যায়, মেলা কত বড়, দেখতে কেমন, সব কিছু আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আপনারা অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই বান্নির মেলা প্রতি বছরই হয় পহেলা বৈশাখ উপলক্ষে। বান্নির মেলা আদমদিঘি উপজেলা, বগুড়া জেলার ভিতরে। এই বান্নির মেলা অনেকে বলে বাগিচাপাড়া। এই মেলাটা নাগর নদীর তীরে অবস্থিত। নাগর নদীর সাথেই এই মেলা। প্রতি বছরই এই মেলা হয়। ঐতিহ্যবাহী একটি মেলা, অনেক পুরাতন মেলা। আর এই মেলাটি অনেক বড়, অনেক লোকজন ভিড় করে সব সময়। সকাল থেকে সারাদিন ব্যাপী এই মেলায় ভিড়, কেনাকাটা চলে, লোকজন ভিড় করে। এলাকার মানুষ সহ অনেক দূর দূরান্ত থেকেও লোকজন এই মেলায় আসে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেলায় মাটির অনেকগুলো জিনিস আমি আপনাদের দেখাচ্ছি। মাটির যেগুলো, এটাই হচ্ছে নাগর নদী। দেখেন, নাগর নদীর পাড়ে একটা টিউবওয়েল বসানো হয়েছে। সামনে দেখতে পাচ্ছেন নাগর নদী পারাপারের জন্য বাঁশের চড়াটের ব্যবস্থা করা হয়েছে এই মেলাতে আসার জন্য, যোগাযোগের জন্য। প্রিয় দর্শক, দেখেন এটাই নাগর নদী। বর্তমানে নাগর নদীতে কোনো পানি নেই। এটা নাগর নদীর রাস্তা। দেখেন, আর একটা কথা আপনারা জানে রাখেন, এখানে এটা কিন্তু গ্যারেজ, মোটরসাইকেল সহ বিভিন্ন গাড়ি আপনারা রাখতে পারবেন এই গ্যারেজের। এই মেলা কমিটি গ্যারেজের ব্যবস্থাও করেছে। দূর দূরান্ত থেকে যারা আসবে তাদের কোনো সমস্যা নেই, টেনশন নেই। এটা খুব ভালো ব্যবস্থা। আর এই চাষা দেখেন এখানে ঘুড়ি বানাচ্ছে। এগুলো আগের যুগের ঘুড়ি, এখন নিত্য নতুন ডিজিটাল ঘুড়িও পাওয়া যায়। তারপরে ওই চাচাকে ধন্যবাদ জানাই। আর এটা কিন্তু হোটেল, দেখতে পাচ্ছেন এখানে ভাত তরকারির ব্যবস্থা রয়েছে। গরুর মাংস, ডিম, মাছ দিয়ে ভাতের ব্যবস্থা রয়েছে। যারা দুপুরে খাওয়া দাওয়া করতে চান এবং অনেক দূর দূরান্ত থেকে এই মেলায় আসেন, তাদের জন্য এই হোটেলে ভাতের ব্যবস্থাও রয়েছে। খুবই সুন্দর সিস্টেম। মেলা কমিটিকে অনেক ধন্যবাদ জানাই, কারণ এখানে ভাতের ব্যবস্থা, হোটেল রয়েছে, প্লাস মোটরসাইকেল সহ বিভিন্ন গাড়ি রাখার গ্যারেজও রয়েছে। এবং এই মেলার জন্য টিউবওয়েলও বসানো হয়েছে নদীর ধারে। দেখলেন আপনাদের কিছুক্ষণ আগে আমি আপনাদের দেখালাম। প্রিয় দর্শক, এটা হচ্ছে বান্নির মেলা। আর এই জায়গার নামটা হচ্ছে বাগিচাপাড়া, নাগর নদীর পাড়ে এবং নাগর নদীর তীরে অবস্থিত। প্রতি বছরই এই মেলা হয় অনেক জাঁকজমকপূর্ণ এবং জমজমাটপূর্ণভাবে। বহু দূর দূরান্ত থেকে লোকজন এই মেলায় আসে কেনাকাটা করার জন্য, দেখার জন্য। আর এলাকার মানুষ এই মেলা যারা করে তাদের আত্মীয় স্বজনকে দাওয়াত করে, জামাই মেয়েকে দাওয়াত করে। প্রিয় দর্শক, দেখেন আমি এই মেলাতে আপনাদের দেখাচ্ছি এগুলো। বান্নির মেলাতে এগুলো হুরুম দেখা যাচ্ছে। দেখেন, হুরুম চলে, খুব বেচা কেনা হয়। আর এখানে দেখেন ছোট বাচ্চাদের জন্য লাফালাফির ব্যবস্থা রয়েছে। বাচ্চারা খুব আনন্দ করছে। দেখেন, খুব সুন্দর সিস্টেম, বাচ্চারা খুবই খুশি। ছোট বাচ্চারা দেখেন লাফালাফি করছে। এই মেলাতে লাফালাফির জন্য ব্যবস্থা রয়েছে। আরও কি কি রয়েছে আমি আপনাদের একে একে ভিডিও করে দেখাবো। আপনারা অবশ্যই আমার সাথে থাকেন এবং ভিডিও সম্পূর্ণ দেখবেন। দেখেন, এগুলো মাটির জিনিসপত্র, মাটি দিয়ে খেলনা তৈরি করা হয়েছে, ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা। এরপরে দেখতে পাচ্ছেন লোহার যন্ত্রপাতি, কৃষিকাজে যেগুলো ব্যবহার করা হয়, দা, বটি, খুন্তি, বেড়ি, বিভিন্ন কিছু। দেখেন এখানে বটি, কুড়াল, খুন্তি, দা এবং কাঠেরও কিছু জিনিসপত্র দেখা যাচ্ছে। এছাড়াও ছোট বাচ্চাদের জন্য খেলনা এবং কৃষিকাজের যেগুলো যন্ত্রপাতি, সব কিছু এই মেলায় এসেছে। মেলার দোকানগুলো খুবই সুন্দরভাবে সারিবদ্ধভাবে বসানো হয়েছে। মেলায় বিক্রেতার ভিড় আস্তে আস্তে বেশি হচ্ছে, লোকজন আস্তে আস্তে বাড়ছে। দেখেন একে একে লোকজন আসতেছে। এই দোকানটা দেখেন এত সুন্দর করে সাজিয়েছে, বিভিন্ন ধরনের খেলার জিনিসপত্র এখানে রয়েছে ছোট বাচ্চাদের জন্য। প্রিয় দর্শক, এখন আমি আপনাদের দেখাচ্ছি মিষ্টির দোকান। দেখেন বিভিন্ন প্রকারের মিষ্টি, অনেক বড় দোকান, রং বেরঙের ছোট বড় বিভিন্ন দামের, সাদা কালো।
এখানে দইয়ের দোকান, একটা দইয়ের দোকান দেখা যাচ্ছে, অনেক বড় দইয়ের দোকান। আবাদপুকুর মিষ্টান্ন ভান্ডার, এটা আবাদপুকুর থেকে এই দোকানটা এই মেলায় এসেছে। দেখেন অনেক বড় দোকান। দেখেন এখানে আরও মিষ্টির দোকান, অনেকগুলো মিষ্টির দোকান এই মেলায় এসেছে। আমি একে একে আপনাদের দেখাচ্ছি, সবগুলো দোকানে আপনাদের দেখাবো। এটা দইয়ের দোকান, দেখেন অনেকগুলো দই এই দোকানে দেখা যাচ্ছে। দইগুলো খুবই ভালো এবং উন্নত মানের, দেখেই বোঝা যাচ্ছে দইগুলো আসলেই ভালো। প্রিয় দর্শক, দেখেন দোকান, মিষ্টির দোকান ফুরাচ্ছে না, এত দোকান মিষ্টির দোকান এই মেলায় এসেছে যা বলার মতো না। এখানে হাটের ব্যাগ, দেখেন অনেকগুলো ব্যাগ দেখা যাচ্ছে, ব্যাগের দোকান এটা। এখান থেকে ব্যাগ ক্রয় করতে পারবেন আপনারা। মিষ্টি কেনেন আর সদাপাতি যেটাই কিনে যদি ব্যাগের প্রয়োজন হয় তাহলে এখান থেকে ব্যাগ নিতে পারবেন। এই চাষা দেখুন পেঁয়াজি ভাজছে খুব সুন্দর করে। এখানে আর একটা দোকান দেখা যাচ্ছে, পেঁয়াজের তেলের ভেতরে পেঁয়াজি সেরে দিয়েছে। আর এই চাষা পাঁপড় ভাজি, এটা হচ্ছে পাঁপড় ভাজি বলে, দেখেন গরম তেলে দেওয়ার সাথে সাথে এটা বড় হয়ে যায়। এই পাঁপড় ভাজি কিন্তু সবাই পছন্দ করে। ভাজা পোড়ার দোকানে অনেকগুলো এসেছে। প্রিয় দর্শক, আমি কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়েছি মিষ্টির দোকান, এখন আমি দেখাচ্ছি আপনাদের এই মেলায় যেগুলো ভাজা পোড়ার দোকান, চানাচুর থেকে শুরু করে পেঁয়াজি, বিভিন্ন ভাজা পোড়া। এর মাঝে একটা দোকান, তরমুজের দোকান দেখা যাচ্ছে, দেখেন অনেক বড় তরমুজের দোকান এবং বড় বড় তরমুজ। এই মেলায় তরমুজও পাওয়া যাচ্ছে। পানের দোকান দেখতে পাচ্ছেন, পানের দোকান, অনেকগুলো পানের দোকানও এখানে দেখা যাচ্ছে। আর এই চাচা এখানে তালের রস বিক্রয় করছেন। তালের রস প্রতি গ্লাস মাত্র 20 টাকা, এক গ্লাস রসের দাম 20 টাকা। এগুলো ফাঁকা জায়গা, একেবারেই জঙ্গলের মতো লাগছে। এখানে আর একটা তরমুজ দোকান দেখতে পাচ্ছেন। এরপরে আরও একটা তরমুজের দোকান, তরমুজের দোকানগুলো এক জায়গায় বসানো হয়েছে সারিবদ্ধভাবে। এখানে দেখতে পাচ্ছেন চশমার দোকান, অনেক বড় চশমা, মানি ব্যাগ, এখানে বিভিন্ন রকমের চশমা পাওয়া যায়। এরপরে এখন দেখতে পাচ্ছেন চুরি ফিতার দোকান, চুরিপট্টিতে এসেছি এখন। চুরিপট্টি অনেক বড় দেখা যাচ্ছে, একে একে আপনাদের ভিডিও করে দেখাবো চুরিপট্টির দোকানগুলো। চুরিপট্টিতে মেয়েদের ভিড় বেশি, কারণ মহিলাদের জন্য এই চুরিপট্টি। মহিলাদের গলার মালা, পায়ের নূপুর, সোনো পাউডার থেকে শুরু করে আলতা সোনো, চিরুনি, আয়না, সব কিছু। এবং এখানে ছোট বাচ্চাদের খেলনা, ফুটবল থেকে শুরু করে গাড়ি, বিভিন্ন ধরনের খেলনা, পুতুল, এগুলো চুরিপট্টিতে পাওয়া যাবে। দেখেন চুরিপট্টির দোকানগুলো খুব সুন্দর, এই পাশে ওই পাশে দুই পাশে আমি দেখানোর চেষ্টা করছি, একে একে ভিডিও করে দেখাচ্ছি। দেখেন অনেকগুলো চুরির দোকান। এই বান্নির মেলাটা আসলে অনেক বড় একটি মেলা, দোকানের কোনো অভাব নেই, মিষ্টির দোকানের অভাব নেই, চুরির দোকানের অভাব নেই, এবং চানাচুর, ভাজা ভাজির দোকানের কোনো অভাব নেই, বহু দোকান। এপাশে দেখতে পাচ্ছেন আরও একটি দোকান, খেলনার দোকান, তার সাথে একটা নৌকা দোল খাচ্ছে। দেখেন এই মেলাতে দোল খাওয়ানোর জন্য নৌকাও এসেছে, বিশাল বড় একটি নৌকা, গানের তালে তালে, বাজের তালে তালে আপনারা এই নৌকায় দোল খেতে পারবেন। মাত্র 20 টাকা টিকিট, 20 টাকার বিনিময়ে এখানে ছোট বড় সবাই উঠতে পারবেন। অনেক বড় একটি নৌকা, দেখেন কি সুন্দর করে দোল খাওয়াচ্ছেন। নিচে আবার অপেক্ষা করছেন, কিছুক্ষণ পর এনারা ওই নৌকাতে উঠবেন।
এখানে বক্সিং মারার জন্য ব্যবস্থা রয়েছে। এই চাচা দেখেন বেলুন নিয়ে বসে আছে বিভিন্ন রকমের। এখানে নাগরদোলাও দেখা যাচ্ছে, নাগরদোলারও ব্যবস্থা রয়েছে। দেখেন 2টা নাগরদোলা পাশাপাশি। এখানে আবার ফলের দোকানও দেখা যাচ্ছে, পেয়ারা, আনারস এবং আচার, বিভিন্ন প্রকারের আচার। তার সাথে ফুলের একটি দোকান, খুব সুন্দর করে ফুল সাজিয়ে রেখেছে। এত সুন্দর ফুলের দোকান দেখেন। এই পাশে একটা কাপড়ের দোকানও দেখা যাচ্ছে, বৈশাখী কাপড় পাওয়া যাচ্ছে। শাহী পানের দোকান এটা, বিভিন্ন রকমের পান, 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা পর্যন্ত দামেরও পান রয়েছে এই দোকানে। এটা হোটেল, খাবারের হোটেল এটা। এখানে ভাত তরকারি পাওয়া যায়। প্রিয় দর্শক, এই হচ্ছে আজকের বান্নির মেলা। আমি বান্নির মেলায় এসেছি শুধু আপনাদের ভিডিও করে দেখানোর জন্য। আমি পুরো মেলা ভিডিও করে আপনাদের দেখিয়েছি। দেখেন এখানে লেখা আছে আশামণি চটপটি। চটপটির দোকানও আছে এই মেলাতে অনেকগুলো। তো প্রতি বছরই এই বান্নির মেলা হয়, এটা বাগিচাপাড়া বলে। আর এই বান্নির মেলা নদীর ধারে, নাগর নদীর তীরে অবস্থিত। অনেক লোকজন ভিড় করে এবং মেলা খুব জমজমাটপূর্ণ হয় প্রত্যেক বছরই। বৈশাখ মাসে পহেলা বৈশাখ উপলক্ষে এখানে মেলা হয়। তো প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের এই সম্পূর্ণ মেলা ভিডিও করে দেখালাম। আসলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। আর যদি আমার ভিডিও কি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সেই পর্যন্ত আমার জন্য অপেক্ষা করুন। আপনারা সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন। পরিশেষে আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। এই বলে আমি আজকের মতো আপনাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছি। আজকে আমি বাগিচাপাড়া, আদমদিঘি থানা বাগিচাপাড়া এই বান্নির মেলা ভিডিও করে দেখালাম। সম্পূর্ণ মেলাটি আপনাদের ভিডিও করে দেখিয়েছি। আপনারা সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ।